অখিলেশকে ধোঁকা দিলে কম্পাসকে শ্যুট করতে যায় অখিলেশ, দেখে ফেলে বিহান। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কম্পাস সব কিছু বুঝিয়ে দেয় ঋতুজাকে। ঋতুজাকে বলতে থাকে, মা তোমাকে যেভাবে যেভাবে বলছি তুমি কিন্তু ঠিক সেভাবেই কাজ করবে। এই দেখো মনিটরে সব কিছু দেখা যাচ্ছে। আমি যেখানে যাব সেখানকার সকল সিসিটিভি ফুটেজ হ্যাক করেছি। আর এখানে সব কিছু দেখা যাচ্ছে। তোমাকে এখানে বসে থেকে চারদিকে লক্ষ্য রাখতে হবে, কারণ আমি আর দিদিভাই তো চারদিকে লক্ষ্য রাখতে পারবো না, কারণ ওখানে দাঁড়িয়ে সব কিছু দেখা যাবে না। তাই তুমি এখান থেকে সব কিছু দেখবে আর আমাদের ইনফরমেশন দেবে। আমাদের তিনজনের কাছে 3টা ব্লুটুথ থাকবে। এই ব্লুটুথের মাধ্যমে তুমি আমাদের খবর দেবে, বুঝতে পেরেছো? তুমি দিদিভাই যা বলবে আমি সব কিছুই শুনতে পারবো, আবার আমি যা বলবো সেটা তোমরাও শুনতে পারবে। তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, ঠিক আছে, কিন্তু তুই মনে করিস না যে এটা এতটাও সোজা হবে, কারণ অখিলেশ এতটা বোকা নয়। ও যে কতটা চালাক চতুর সেটা আমি খুব ভালো করেই জানি। তখন দেখা যায় মেঘমালা বলতে থাকে, মা আপনাকে কিন্তু এই সব কিছু সামলাতে হবে, আমরা কিন্তু ওখানে রিস্ক নিয়ে যাচ্ছি। তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, হ্যাঁ মেঘমালা, আমি সব কিছু এখানে সামনে নেব। আর তখন দেখা যায় কম্পাস ঋতুজাকে বলতে থাকে, শোনো মা, তুমি কিন্তু কোনোভাবে দরজাটা খুলবে না, আর যদি খোলো তবে কাউকে ভিতরে আসতে দেবে না। যদি ভিতরে কেউ এসে যায় তবে কিন্তু সবটা বুঝে যাবে। তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, হ্যাঁ মা, আমি সবটা ঠিক সাবধানে করব। আর ওরা যদি কেউ আমাকে ডাকাডাকি করে তখন কি করব? তখন মেঘমালা বলতে থাকে, আমি সবাইকে বলে দিয়েছি যে মায়ের শরীর খারাপ, মা আজকে ঘুমাবে। তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, ঠিক আছে, তোমরা কিন্তু সাবধানে যাবে, নিজেদের খেয়াল রাখবে। তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, হ্যাঁ মা, আমি সাবধানে থাকবো, তুমিও কিন্তু সাবধানে সবটা দেখাশোনা করো, সবকিছু কিন্তু আমাদের জানিও, বুঝতে পেরেছো? তখন দেখা যায় কম্পাস ও মেঘমালা দুজনেই বেরিয়ে গেলে তখন ঋতুজা কম্পিউটারের সামনে বসে। এদিকে দেখা যায় বিহান অপেক্ষা করতে থাকে কম্পাস ও মেঘমালার কারণে। তখন কম্পাস ও মেঘমালার কথা ভাবতে থাকে বিহান। বিহান বলতে থাকে, কম্পাস কি মিশনে আসছে এটা আমাকে জানতেই হবে। কম্পাস কি করতে চাইছে এ ব্যাপারটা আমাকে বুঝতে হবে। কম্পাস কেন বললো যে ও এই মিশনটা সাকসেসফুল করবেই। এদিকে দেখা যায় অভিজিৎ ভৌমিককে রেডি করতে থাকে গুন্ডারা। তখন অখিলেশ ফোন করে বলতে থাকে, কি তোমরা কি বেরিয়েছো? তখন দেখা যায় গুন্ডারা বলতে থাকে, হ্যাঁ আমরা রেডি হয়ে গেছি, এখন বেরোবো, ওনাকে আমরা রেডি করে নিচ্ছি। তখন অখিলেশ বলতে থাকে, শোনো, তোমরা কিন্তু ফর্মুলাটা নেবে, কিন্তু কম্পাসের বাবাকে কম্পাসের হাতে কোনোভাবেই তুলে দেবে না। ফর্মুলাটা নিয়ে আবার কম্পাসের বাবাকে নিয়ে ব্যাক করবে, আর কোনোভাবে যেন কম্পাসের বাবা কম্পাসের হাতের নাগালের কাছে না যেতে পারে, এটা কিন্তু মাথায় রেখো। তখন গুন্ডাগুলো বলতে থাকে, ঠিক আছে, আপনি যেভাবে বলবেন ঠিক সেভাবেই হবে। এদিকে দেখা যায় বিহান গাড়ির মধ্যে বসে থাকে। ঠিক তখনই কম্পাস ও মেঘমালা দুজনে গাড়ি নিয়ে এসে সেখানে দাঁড়ায় আর গাড়ি থেকে নামে। এরপরে বিহান দূরবীনের সাহায্যে দেখতে থাকে যে কম্পাস ও মেঘমালা দুজনেই দাঁড়াচ্ছে নামে। এরপরে কম্পাস তাদেরকে সবকিছু বুঝিয়ে দেয়। এরপরে মেঘমালার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে বলতে থাকে, ও আমার দিদিভাই, তোমাদের সঙ্গেই থাকবে, আর তোমাদের আমি যেভাবে বুঝিয়ে দিয়েছি বৌদিকেও আমি সবকিছু বুঝিয়ে দিয়েছি, ঠিক সেভাবেই কাজ করবে, কোনো ভুল করবে না। তোমরা কিন্তু কাছাকাছিই থাকবে, ডাকা মাত্রই ধোঁয়া দেখা মাত্রই সবাই তোমরা দৌড়ে চলে আসবে, তা না হলে কিন্তু বিপদ হয়ে যাবে। তখন ছেলেগুলো বলতে থাকে, ঠিক আছে, ঠিক আছে, আপনি যেভাবে বলবেন ঠিক সেভাবেই হবে। এদিকে দেখা যায় বিহান বলতে থাকে, কি হচ্ছে এসব, ও এতগুলো ছেলের সঙ্গে কি করছে? এরপরে দেখা যায় অখিলেশের পাঠানো গুন্ডাগুলো চলে আসে আর অখিলেশের সঙ্গে কথা বলতে থাকে। এরপরে দেখা যায় ঋতুজা ল্যাপটপে সবকিছুই দেখতে পায়। সেখানে যে ছেলেগুলো কম্পাসের বাবাকে নিয়ে এসেছে এটা জানানোর জন্য কম্পাসকে বারবার বলতে থাকে ঋতুজা, কিন্তু কম্পাসকে কোনোভাবে লাইনে পায় না। এরপরে দেখা যায় মেঘমালা বলতে থাকে, কম্পাসের ব্লুটুথটা কি কাজ করছে না? তবে তো অনেক বড় বিপদ হয়ে যাবে। কম্পাস তুই শুনতে পাচ্ছিস? কম্পাস তুই শুনতে পাচ্ছিস? এরপরে দেখা যায় কম্পাস ব্লুটুথটা কানে নিলে তখন কম্পাস বলতে থাকে, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, কম্পাস ওরা কিন্তু এসে পড়েছে, আর তোকে কখন থেকে যোগাযোগ করার চেষ্টা
কখন থেকে চেষ্টা করছি কিন্তু কোনোভাবেই পাচ্ছি না। এদিকে দেখা যায় কম্পাস জিতকে বলে গেছে যে, "তুই এক্সপেরিমেন্টটা একটা ইঁদুরের উপরে দিবি। সেটা দেখবি যে ওর শরীরে কাজ করে কিনা।" সেটা করার জন্য জিত কাজ শুরু করে দেয়। এরপরে দেখা যায় একটা ইঁদুর ধরিয়ে নিয়ে এসে সেই ইঁদুরের শরীরে ইনজেক্ট করার জন্য ইনজেক্টটা রেডি করে জিত। এরপরে দেখা যায় ইঁদুরটার শরীরে ইনজেক্ট করতে যায়। ঠিক তখনই জিত বলতে থাকে, "ইনজেক্ট করে আমাকে কম্পাসকে ফলাফলটা জানাতেই হবে। ওকে ফলাফলটা জানানো খুব দরকার।" এদিকে দেখা যায় মোনালিসা কম্পাস ও জিতকে খুঁজতে থাকে। খুঁজতে, খুঁজতে ৪ তলায় চলে আসে। এরপরে দেখা যায় মোনালিসা বলতে থাকে, "কম্পাস ও জিত কোথায় গেল? ওদেরকে তো কোথাও দেখতে পাচ্ছি না। কম্পাস কি আজকে কলেজে আসেনি? কিন্তু আ আমাকে তো মাহি বলল যে কম্পাস নাকি অনেক সকালেই বেরিয়ে গেছে বৌদির সঙ্গে। তবে এখনো কেন কলেজে পৌঁছালো না? ওরা কি করতে চাইছে? আমাকে জানতেই হবে।" এরপরে দেখা যায় সেই ল্যাবের সামনে এসে মোনালিসা বলতে থাকে, "এখানে তো কেউ ঢোকে না। তবে এখানে আলো জ্বলছে কেন? আর দরজাটা খোলা কেন?" এরপরেই দেখা যায় মোনালিসা ভিতরে ঢুকে আর তখন জিত লুকিয়ে পড়ে। এরপরে মোনালিসা বলতে থাকে যে, "এখানে অবশ্যই কেউ ছিল। এখানে তো মেডিসিনের গন্ধ পাচ্ছি আমি। কেমিক্যালের গন্ধ আসছে। এখানে যদি কেউ না থাকতো তবে এখানে কেমিক্যালের গন্ধ আসতো না।" এদিকে দেখা যায় কম্পাস ঋতুজাকে বলতে থাকে, "মা, তুমি ঠিক বলেছ। ওরা এসেছে আর ওই গাড়িতেই আমার বাবা আছে।" তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, "তুই কিন্তু সাবধানে কাজ করবি। তোর বাবাকে কিন্তু তোকে উদ্ধার করতেই হবে। মনে থাকে যেন।" তখন দেখা যায় মেঘমালা বলতে থাকে, "কম্পাস, তুই কিন্তু সাবধানে থাকিস আর সময় বুঝে ধোঁয়াটা মেরে দিস, আমরা চলে আসবো।" তখন কম্পাস বলতে থাকে, "হ্যাঁ দিদিভাই, আমি এগোচ্ছি। তোমরাও কিন্তু রেডি থেকো।" তখন দেখা যায় মেঘমালা বলতে থাকে, ঠিক আছে তুই যা, আমরা রেডি আছি।" এরপরে দেখা যায় বিহান বলতে থাকে, "আচ্ছা, কম্পাস কি করতে চাইছে? কম্পাস কি কোনো কাজের সঙ্গে যুক্ত আছে? নাকি ও কোনো মারপিট করতে এসেছে? এখানে অনেকগুলো ছেলে দেখছি।" এদিকে দেখা যায় কম্পাসের বাবা গাড়ির মধ্যে কেমন দোলাতে থাকে। তখন দেখা যায় কম্পাস মনে মনে বলতে থাকে, "আজকেও কি ওরা বাবাকে মেডিসিন দিয়ে এনেছে যার জন্য বাবা এরকম বিহেভ করছে?" এরপরে দেখা যায় কম্পাসের রেখে যাওয়া পেন ড্রাইভের কথা ভাবতে থাকে ঋতুজা। এরপরে দেখা যায় এদিকে মোনালিসা বলতে থাকে, "অবশ্যই এখানে কেউ এসেছিল। আচ্ছা, ও জিৎ ও কম্পাস যে ৪ তলায় নাকি কি একটা রিসার্চ করছিল, সেটা এই ঘরে না তো?" তখন দেখা যায় মোনালিসা বলতে থাকে, "যাকগে, যদি এই ঘরে হয়ে থাকে হোক, আমি এ ব্যাপারে কোনো কিছু বলবো না। কিন্তু এই ব্যাপারটা দাদুকে জানাতে হবে আর বিহানকেও বলতে হবে।" এরপরে দেখা যায় বাইরে গিয়ে দরজা নক করার জন্য সিকিউরিটিকে ডাকে মোনালিসা। এরপরে সিকিউরিটিকে বলতে থাকে, "এটা তো লক করে রাখার কথা, তবে আপনি এভাবে খুলে রেখেছেন কেন?" তখন সিকিউরিটি বলতে থাকে, "এটা তো লক করাই ছিল, খুললো কে?" তখন দেখা যায় মোনালিসা বলতে থাকে, এটা যদি বিহানকে আমি বলি না, আপনাকে এখান থেকে বের করে দেবে, তাই আপনি দরজাটা তালা দিয়ে দিন।" এরপরে দেখা যায় সিকিউরিটি তালা দিয়ে দেয়। তখন জিৎ বলতে থাকে, "এটা কি হলো? আমাকে তো এই রিপোর্টটা যেভাবে হোক কম্পাসকে জানাতেই হবে, কম্পাসকে বলতে হবে।" এদিকে দেখা যায় কম্পাসকে ছেলেগুলো বলতে থাকে, "পেন ড্রাইভটা কোথায়? পেন ড্রাইভটা এনেছো?" তখন কম্পাস বলতে থাকে, "হ্যাঁ এনেছি।" এই বলে পেন ড্রাইভটা ছেলেগুলোকে দেখাতে থাকে। তখন দেখা যায় ছেলেগুলো বলতে থাকে, "পেন ড্রাইভটা আমাদের হাতে দাও।" তখন কম্পাস বলতে থাকে, "কেন? আগে আমার বাবাকে বের করো, তারপরে দেব। আগে কেন পেন ড্রাইভ দেবো?" তখন দেখা যায় ছেলেগুলো বলতে থাকে, "বেশি চালাকি করো না। আগে পেন ড্রাইভ দেবে, আমরা চেক করব, তারপরে তুমি তোমার বাবাকে ফিরে পাবে। বুঝতে পেরেছো?" এরপরে কম্পাসের থেকে পেন ড্রাইভটা নিয়ে নেয়। এরপরে দেখা যায় ছেলেগুলো ল্যাপটপ বের করে পেন ড্রাইভটা ল্যাপটপে সেট করে আর সেখানে ফর্মুলাটা চেক করতে থাকে। তখন দেখা যায় কম্পাস বুঝতে পারে যে ওদেরকে যেভাবেই হোক কথা ঘুরিয়ে দিতে হবে, তা না হলে বিপদ হয়ে যাবে। তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, "আচ্ছা, আপনাদের মধ্যে কেউ কি মেডিসিন নিয়ে পড়াশোনা করেছেন? কেউ কি কোনো রিসার্চ সম্পর্কে কোনো ধারণা আছে? আপনারা যে এই ফর্মুলাটা দেখছেন, তার জন্য ফর্মুলাটা নেবেন, একজন মেডিসিন ডক্টরকে নিয়ে আসবেন না, যে এটা বুঝে নিতে পারবে? আপনারা তো আর এগুলো জানেন না, তবে আপনারা কি করে বুঝবেন?" তখন অখিলেশ মনে মনে বলতে থাকে, "এটাও তো ঠিক। কম্পাসকে যে ভয় দেখিয়েছি, ও আমার সঙ্গে বেইমানি করবে না।" তখন দেখা যায় ছেলেগুলো বলতে থাকে, আম, আমি "আমরা চলে যাচ্ছি, তুমি এখন বাড়ি ফিরে যাও।" তখন কম্পাস বলতে থাকে, "কেন? আমার বাবাকে না ফিরিয়ে দিয়ে কোথায় যাচ্ছ তোমরা?" তখন ছেলেগুলো বলতে থাকে, "আমরা আগে পেন ড্রাইভটা চেক করবো, ফর্মুলা
ফর্মুলাটা আসল কিনা দেখবো, তারপরেই তোমার বাবাকে তুমি ফিরে পাবে, তার আগে কিছুতেই ফিরে পাবে না। এই বলে যখনই গাড়িতে উঠতে যাবে তখন কম্পাস স্প্রেটা বের করে স্প্রে করে দেয় আর বলতে থাকে, দিদি ভাই তোমরা তাড়াতাড়ি এসো, এদিকে এদিকে সবটা হয়ে গেছে। এরপরে দেখা যায় কম্পাস তার বাবাকে গাড়ি থেকে নামিয়ে নেয়, আর ফোনটা মাটিতে পড়ে যাওয়ায় অখিলেশ বারবার ছেলেগুলোর সঙ্গে যোগাযোগ করতে চায়, কিন্তু কোনোভাবে ছেলেগুলোর সঙ্গে কথা বলতে পারে না। এরপরে দেখা যায় লোকগুলো সবাই স্প্রে স্প্রে করে দিলে লোকগুলো সবাই কেমন যেন করতে থাকে। এরপরে কম্পাস তার বাবাকে সেখান থেকে বের করে উদ্ধার করতে চায়। ঠিক তখনই কম্পাসের বাবা কম্পাসের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এদিকে অখিলেশ কোনো কোনো কথা না শুনতে পেয়ে রেগে গিয়ে সেখানে চলে আসে আর কম্পাসকে শ্যুট করতে যায়। তখনই বিহান দেখে আড়াল থেকে বেরিয়ে এসে কম্পাসের বাবাকে বলতে থাকে, তুমি তুমি এটা করতে পারো না বাবা, তুমি এতটা নিচে নামতে পারো আমি কখনোই ভাবতে পারিনি। তুমি যে এতটা নিচ, বুঝতে পেরেছো বাবা? আমি এটা শাস্তি দেব।